নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আসুন তাহলে দেখে নিন কি এনেছে। দেখুন বন্ধুরা, কিরকম বড় সাইজের একটা মাগুর মাছ নিয়ে এসেছে। ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে বলতে পারবো না। দেখুন কিরকম সাইজের মাগুর মাছ। দেখুন, ও বাহ, লাফাচ্ছে কিরকম। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছটা এখন কেটে নিচ্ছি। ডিম হয়ে গেছে। মাঝখানে কেটে নিচ্ছি। বাহ, কিরকম লাফাচ্ছে। ডিম বের করে নিচ্ছি। তেলও হয়েছে। দেখুন কিরকম পরিমাণে চর্বি হয়েছে। ডিমও হয়েছে, চর্বিও হয়েছে। মাছের পিসগুলো কোন সাইজের কাটবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই বুড়ো আঙুলের শেপ শেপ করে আপনারা মাছের পিসগুলো কেটে নেবেন। এরকম করে বুড়ো আঙুল এরকম করে ধরে মাছের পিসগুলো এরকম কেটে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে মাছের পিস। সবগুলো মাছ কেটে নিব। দেখুন আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। আজকে আমি বন্ধুরা বানাবো মাগুর মাছ দিয়ে পাতলা ঝোল, খুব অল্প মশলা দিয়ে। হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর আরশালা মাছের মাছটা ভাজার সময় ছিটকায়, সেই জন্য আমি অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেলটা দিলে মাছটা ছিটকায় না। এটা মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছটা কি সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাতে আঁচটা লাগিয়ে নিচ্ছি। মাগুর মাছের ঝোলের জন্য আমি স্পেশাল মশলা বানিয়ে নিব। এইখানে আমি কয়টা তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি গোটা ধনিয়া, আর নিয়েছি গোটা জিরা। এখন আমি শুকনা খোলায় ভেজে নিব। দেখুন কি সুন্দর হয়েছে মশলাটা ভাজা, কি সুন্দর একটা গ্রানও এসেছে। নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কি সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। আজকে যে গরম দিয়েছে সেই জন্য আমি মাগুর মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। মাগুর মাছের ঝোলের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এরকম লম্বা লম্বা সাইজের আমি আলু কেটে নিয়েছি। খুব হালকা পাতলা করে হালকা পাতলা মশলা দিয়ে আমি রান্না করব। এখানে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি জিরা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর কি মশলা আমি স্পেশাল মশলা নিয়েছি সেটা তো আপনাদেরকে বলে দিচ্ছি। আর নিয়েছি এর উপরও লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে। আমার মাছ এক পাশটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দরভাবে লাল লাল করে মাছের পিসগুলো আমি ভেজে নিয়েছি। কি সুন্দর হয়েছে মাছ ভাজা আমার। নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একেভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিব। মাছ ভাজা তেলে আমি আলু ভেজে নিব। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিচ্ছি। অল্প লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে।
কি সুন্দর হয়েছে আলু ভাজাটা, নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলে আমি আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি, গোটা জিরা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। অবশ্যই আপনারা মাগুর মাছের ঝোল আপনারা পেঁয়াজ রসুন আদা দিয়েও রাঁধতে পারেন, কিন্তু আজকে গরম দিতে বলে খুব হালকা পাতলা মশলা দিয়ে আমি রান্নাটা করছি। এরকম করে রান্না করে আপনারাও ঘরে খাইয়ে দেখবেন কিরকম হয়, খুব ভালো লাগে খেতেও। দেখুন বহু সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। 15 মিনিট আমি ফুটিয়ে নিব। তরকারি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছ দিয়ে দিব, ভেজে রাখা মাছ দিয়ে দিব। আর মাগুর মাছের আলু দিয়ে ঝোল আমার হয়ে গেছে। অল্প ঝোল ঝোল রাখবো, পাতলা ঝোল। মশলা তো আপনাদেরকে বলে দিয়েছি, স্পেশাল মশলা দিয়ে নামিয়ে দিব। মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, নামিয়ে নিব এখন। দেখুন কি সুন্দর হয়েছে। ঘরে আপনারা এরকম করে একবার হলো রান্ধিয়া খেয়ে দেখবেন। মাগুর মাছ যদি আনে ঠিক এরকম করে আপনারা পাতলা ঝোল করে রান্ধিয়া খেয়ে দেখবেন। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও। এরকম পাতলা ঝোল আর একটা আলু আর চিরা কাঁচা লঙ্কা ডলে যদি আপনি ভাত নেন গরম গরম ভাতের সাথে দুপুরে হয়, তার কি লাগে, এক থালা ভাত নিমিশেই খেতে পারবে। কি সুন্দর হয়েছে। আমি আজকে খাওয়া ভিডিওটা দেখাবো না, কেননা আজকে বহুত গরম দিয়েছে, পরিমাণে গরম গরম দিয়েছে আজকে। আপনারা যদি ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।